সপ্তম জেলা প্রশাসক গোল্ড কাপ 2026 এর আজকে ফাইনাল টুর্নামেন্টে উপস্থিত রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, বাংলাদেশ জাতীয় ফুটবল টিমের পাবনাবাসীর সকল দর্শকরা আসসালামু আলাইকুম। উপস্থিতি 1999 সালে পাবনার মাঠে আমি খেলেছিলাম। আজকে সেই মাঠে এসে আমার সত্যি অন্যরকম ভালো লাগছে এবং সবচেয়ে বেশি ভালো লাগছে যে বাংলাদেশের খেলাধুলা যে এগিয়ে যাচ্ছে আজকে দর্শকদের উপস্থিতি সেটা প্রমাণ করে আবার। এবং আমার দলীয় বিধায়ক গোলপোস্টের স্বতন্ত্র প্রহরীর দায়িত্ব পালন করেছিলেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মাঠে উপস্থিত হয়েছেন। দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হবেন। তার আগে বেলুন ওড়ানো অন্যান্য অতিথিবৃন্দ আমরা স্বাগত জানাচ্ছি। আজকে গেস্ট অফ অনার পাবনার মাঠে উপস্থিত হয়েছেন। আমরা স্বাগত জানাচ্ছি জনাব আবু তালেব মন্ডল, অ্যাডভোকেট আরফাত সুলতানা রুমা, জনাব মোহাম্মদ সুফিউল্লাহ মাননীয় পুলিশ সুপার উপস্থিত হয়েছেন। জনাব আফতাবুজ্জামান আক্তার সমাজের সভাপতি প্রেস ক্লাব পাবনা, জনাব মোহাম্মদ নাজিবুর রহমান সংসদ সদস্য, জনাব মোহাম্মদ আলী আসলাম মাননীয় সংসদ সদস্য, দুই মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু মহোদয় এবং আমরা প্রথমেই বলে এবং বিশেষভাবে সম্মানিত উপস্থিতি আমরা ধন্যবাদ জানাচ্ছি বিভিন্ন বিদ্যালয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মণ্ডলী যারা উপস্থিত হয়েছেন। কোমলমতি শিক্ষার্থীরা এই মাঠে দুই দলের ফাইনাল খেলাটার জন্য মাঠে উপস্থিত হয়েছেন। মাননীয় প্রতিমন্ত্রী উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিতি পর্ব দর্শক মণ্ডলী, জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় আমরা শ্রদ্ধার জন্য আমরা শেষেই জাতীয় সঙ্গীতের সাথে শেষেই খেলাটি শুরু হবে এবং মাননীয় মন্ত্রী বলে টোকা দিয়ে আজকের এই ফাইনাল খেলা শুরু হবে এবং আমরা একদম শেষ প্রান্তে আমরা স্বাগত জানাচ্ছি সভাপতি পাবনা প্রেস ক্লাব জনাব আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম মহোদয়, তাদের আমরা অন্যান্য অতিথিবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বাগত জানাচ্ছি এবং মাঠে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাথে খেলোয়াড় এনাম হক, মুক্তিযোদ্ধা সংসদের সাথে খেলোয়াড়, ঢাকা গণের খেলোয়াড় এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ যারা এই খেলা প্রচার করে দারুণভাবে এই টুর্নামেন্টকে গ্লোরিফাই করেছেন এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ব্যাটালিয়ান আনসার, বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যবৃন্দ যারা নিরাপত্তা প্রদান করছেন প্রতিদিনই, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান যাদের কথা বলছি, ক্রাইম প্রিভেনশন কোম্পানি সিপিসি 2 র্যাব 12 পাবনা এবং যাদের কথা বলতেই হবে ইউবি পুলিশ পাবনা, এই টুর্নামেন্টে প্রতিদিন নিরাপত্তা প্রদান করেছে এবং একদম শেষ প্রান্তে মাননীয় প্রতিমন্ত্রী মাঠ প্রদর্শনী যারা এই খেলোয়াড়দের অবস্থান যথারীতি মাঠের উচ্চ প্রান্তে টিয়ে রঙের চারটি চালার এটি হল
সদর পাবনা দল এবং মাঠে দক্ষিণ তাদের হলুদ জার্সি নিয়ে সতর্কতা প্রতীক ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বিশ্বজুর পর্যায়ের মধ্যে মাঠে প্রধান ব্যক্তি জাতীয় তুষার সরকার মাহমুদ ভাই সাহেব যারা এনামুল তিনি এসেছেন আজকে মাঠের আমরা পাবনাবাসী আমাদের জাতীয় দলের তারকা খেলোয়াড় চ্যাম্পিয়নের শুভকামনা ব্যক্ত করছি ধারাভাষার মাঠে এসেছে পক্ষে জাতীয় Absolutely, very careful stadium at the moment this afternoon, the top three moments. That's really exciting international final. The অবস্থায় জাতীয় তিনোভা কুষ্টিয়া যুবরাজ ভারতের জাতীয় দলের খেলোয়াড় সদর দলের পক্ষে ফ্রি কিক করবেন সামনে মানব প্রাচীর দেখা যাক গোল আনতে পারবে কিনা নোভা কি শট দিছিলি রে মাঠের 4 নম্বর জার্সি সদর 4 নম্বর সদর দলের পক্ষে লম্বা লাভ বলকে ক্লিয়ার করছেন অবশ্য সুমন মধ্যমাঠ থেকে বল পেয়েছেন সদর দল 6 নম্বর জার্সি খেলা হচ্ছে সেখানে শিশু দলের 11 নম্বর জার্সি যার গরিব গত ম্যাচে বল